নমস্কার বন্ধুরা, আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ করিমগঞ্জ মণ্ডলের সভাপতি অভিজিৎ রায় বলছি। বন্ধুরা, সর্বপ্রথম আমি 1431 বাংলার শুভ নববর্ষের সকল মণ্ডল স্তরের কার্যকর্তাদেরকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তৎসঙ্গে রঙ্গালী বিহুর প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা আপকি বার 400 পার নরেন্দ্র মোদীজির স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা দক্ষিণ করিমগঞ্জ মণ্ডলে আনাচে কানাচে নেমে পড়েছেন। আমরা ভোটের মাধ্যমে আমরা দেখিয়ে দেব দক্ষিণ করিমগঞ্জ মণ্ডলের কতটুকু আমাদের শক্তি। বন্ধুরা, আগামী বিগত 3 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি মহাশয় করিমগঞ্জে এসেছিলেন আমাদের সাংসদ কৃপানাথ মালার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। সেই মনোনয়নপত্র যেদিন জমা দেওয়া হয় সেই দিন আমরা এখানে একটা নির্বাচনী সভা উনি করে গিয়েছিলেন। সেই নির্বাচনী সভায় আমাদের দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল থেকে হাজার হাজার কার্যকর্তারা ওনার বক্তব্য শোনার জন্য এসেছিলেন। কিন্তু একটা দুঃখের বিষয়, যখন আমরা সেই মিটিং শেষ করে যখন ওরা সবাই দক্ষিণ করিমগঞ্জ মণ্ডলের দিকে সবাই ঘরে ঘরে যখন বাড়িতে যাচ্ছে, তখন একটা অটো ভ্যান, আমাদের কার্যকর্তারা ছিল সেই ভ্যানে, এবং একটা ট্রিপার গাড়ির সম্মুখে যখন এসে ট্রিপার গাড়িটা যখন আসে, তখন সেই ট্রিপার গাড়ি থেকে বাঁচতে গিয়ে অটো ভ্যানটা পাল্টি খেয়ে ওদের একটা মর্মান্তিক দুর্ঘটনা থেকে ওরা বেঁচে যায়। কিন্তু এর মধ্যে দুজন আমার কার্যকর্তা পুতুল বিশ্বাস এবং সঞ্জয় মালাকার 110 নম্বর বুথের ওরা কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা। ওদের গুরুতরভাবে ওরা জখম হয়। সঙ্গে সঙ্গে সেইখানের ওয়ার্ড সদস্য মনোজদা ওদেরকে নিলামবাজার হসপিটালে নিয়ে যায়। বাসক চক্রবর্তী দক্ষিণ করিমগঞ্জ মণ্ডলের প্রাক্তন সম্পাদক ছিলেন এবং বর্তমানে উনি করিমগঞ্জ জেলার যুব মোর্চার দায়িত্বে আছেন। ওরা সবাই যায়, আমার সাধারণ সম্পাদক অভিজিৎ দাসও যায়। কিন্তু নিলামবাজার হসপিটালে যাওয়ার পর ওদের গুরুতর অবস্থা দেখে ওদেরকে সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সিভিল হসপিটালে রেফার করা হয়। আমি তখন করিমগঞ্জে ছিলাম। আমি সঙ্গে সঙ্গে করিমগঞ্জ হসপিটালে যাই, গিয়ে ওদের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে এক্স-রে করানোর ব্যবস্থা করি এবং সিটি স্ক্যানের ব্যবস্থা করে দেই। আমার সঙ্গে যুব মোর্চার দক্ষিণ করিমগঞ্জ মণ্ডলের কার্যকর্তারাও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওইখানেও রিপোর্ট খুব বাজে আসায় ওরা তাড়াতাড়ি শিলচর মেডিকেল কলেজে রেফার করে দেয়। শিলচর মেডিকেল কলেজে ওই রুগীদের যখন ডাক্তাররা দেখে, তখন একজন রুগী অবস্থা খুবই সংকটজনক ছিল। সেই রুগীর নাম হলো পুতুল বিশ্বাস। কিন্তু পুতুল বিশ্বাসকে যখন করিমগঞ্জ সিভিল হসপিটালে আমি যখন দেখি, ওর মানসিক যে শক্তি, সেটা দেখে সত্যি আমি গর্বিত। ওর এত বড় একটা স্পাইনাল কর্ডের মতো একটা স্পাইনাল কর্ড ভেঙে গিয়েছে, কিন্তু ও আমার সঙ্গে নর্মালি কথা বলছে। শিলচর মেডিকেল কলেজে বলেছে যে ওদের ট্রিটমেন্ট আমাদের এখানে হবে না, আপনারা কোনো জায়গায় বাইরে নিয়ে যান। সেই সময় আমরা জেলা সভাপতি মাননীয় শ্রী সুব্রত ভট্টাচার্য মহাশয়কে আমরা অবগত করি। উনি সঙ্গে সঙ্গে শিলচর রাজদীপ রায়, ডক্টর রাজদীপ রায়, আমাদের প্রাক্তন প্রভারী করিমগঞ্জ জেলার এবং সাংসদ, প্রাক্তন সাংসদ বিমলাংশু রায়ের সুপুত্র রাজদীপ রায় মহাশয় জীবনজ্যোতি হসপিটালের সঙ্গে যখন সম্পর্ক করা হয়, জেলা সভাপতির সঙ্গে সঙ্গে বলেছেন যে তোমরা তাড়াতাড়ি নিয়ে জীবনজ্যোতি হসপিটালে অ্যাডমিশন করাও, আমি অপারেশনের ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ মাননীয় জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়কে। ওনার নেতৃত্বে আমরা যে দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল, সমগ্র করিমগঞ্জ জেলার সংগঠনের প্রত্যেকটা কার্যকর্তা আমরা গর্ব অনুভব করি।
আমরা এরকম একজন জেলা সভাপতিকে কাছে পেয়ে সত্যি আমরা গর্বিত। আমরা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়কে ধন্যবাদ জানাই। আমরা রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার মহাশয়কেও ধন্যবাদ জানাই। আমরা সাংসদ কৃপানাথ মালা, ওনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ওদের অক্লান্ত প্রচেষ্টায় আমরা অপারেশন সাকসেস করতে পেরেছি। ডক্টর রাজদীপ রায়কেও অশেষ ধন্যবাদ জানাই। ওনার জীবনজ্যোতি হসপিটালে যে অপারেশনটা হয়েছিল 7.5 ঘন্টার অপারেশন ছিল, আমি নিজেও ছিলাম, যুব মোর্চার বাসব চক্রবর্তীও ছিল, এবং আমার সেই 110 নম্বরের যে ওয়ার্ড সদস্য মনোজ দাস উনিও উপস্থিত ছিলেন। আমি রাত্রে 12:30 1টা 1:30টা পর্যন্ত ছিলাম। তারপরে আমি করিমগঞ্জের দিকে মুভ করি, কারণ আমাদের সাংগঠনিক অনেক কাজকর্ম থাকে, সেইখানে আমি বাসব চক্রবর্তীকে রেখে এসেছিলাম। 7.5 ঘন্টা 8 ঘন্টা অপারেশন হওয়ার পর ডাক্তার যখন বলেছে অপারেশন সাকসেস হয়েছে, তখন আমরা অনেক আনন্দিত হয়েছিলাম। অনেক আমরা যে কষ্ট, যে পরিশ্রম, কয়েকটা দিন থেকে আমরা শিলচর, করিমগঞ্জ, নিলামবাজারে শুধু আমরা গিয়েছি এসেছি, মানে অক্লান্ত প্রচেষ্টা এবং ভগবানের অশেষ কৃপায় সেই ছেলেটা ঘরে ফিরেছে। আমরা আজকে যাব ওকে দেখতে। আমরা অত্যন্ত গর্বিত। মাননীয় সুব্রত ভট্টাচার্য মহাশয়কে আবারও আমি দক্ষিণ করিমগঞ্জ মণ্ডলের তরফ থেকে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বন্ধুরা, আজকের দিনে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা গর্ব অনুভব করি। আমরা এমন একটা দলের সঙ্গে, আমরা সংগঠনের সঙ্গে আমরা জড়িত আছি, যেখানে আমরা সবাই ভারত মায়ের সন্তান, আমরা সবাই ভারত মাতাকে জগৎ সেবার শ্রেষ্ঠ আসনে নেব, সেই অঙ্গীকার করে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। আমরা আপকি বার 400 পার, সেই মন্ত্র নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, কাজ করব। আমরা সবাই যেখানে আমরা থাকি না কেন, আমি জানি দক্ষিণ করিমগঞ্জের প্রত্যেকটা কার্য